বাবারে আমারে বাবারে। কি হয়েছে বাবা মা? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটুখানি সহ্য করো বাবা মা, একটু সহ্য কর। হ্যাঁ, কাল সকাল হলে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, এখন একটু ঘুমোতে চেষ্টা কর বাবা। হ্যাঁ, এখন একটুখানি ঘুমোতে চেষ্টা কর। হ্যাঁ, আমি তোর বুকে হাত বুলিয়ে দিচ্ছি। যন্ত্রণা হচ্ছে বাবা, যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে। বুকে যন্ত্রণা হচ্ছে। দাঁড়া, জল খাবি? দাঁড়া, আমি জল দিচ্ছি। দাঁড়া। বাবা, আস্তে আস্তে ওঠ। জল খা, একটু জল খা, আর একটু খা। ডাক্তারবাবু, আমি ভেতরে আসবো? বাবা, আস্তে বাবা, আস্তে আসো। হ্যাঁ, বসো এখানে, বসো বাবা, বসো। ডাক্তার বাবা, একটু দেখো না গো, কাল থেকে শুধু হাঁপাচ্ছি আর কেসেই যাচ্ছে। সারাটা রাত শুধু পেটের যন্ত্রণা, বুকের যন্ত্রণা। একটু দেখো না বাবা, কি হয়েছে একটু দেখো না গো। খালি নেতিয়ে পড়ছে আমার ছেলেটা। একটু দেখো বাবা, একটু দেখো। একটু হাঁ করতে হবে, জিভটা বড় করে করতে হবে। আচ্ছা, বন্ধ করে দাও। আচ্ছা, এখানে ব্যথা আছে? এখানে ব্যথা? আচ্ছা, দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নেবে। হ্যাঁ, জোরে নাও, একটু জোরে নাও, একটু জোরে নাও। আচ্ছা, ঠিক আছে, এবার একটু শুয়ে পড়ো। দেখি, ঠিক আছে। ঠিক আছে, উঠে পড়ো, পাশে পড়ে এবার জামাটা তোলো দেখি, জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। আচ্ছা, ঠিক আছে, জামা না দিয়ে নাও। বসো, দেখছি। ঠিক আছে। বুঝি ডাক্তার বাবা, কি দেখলেন গো? আমার খোকাটা কি হয়েছে? কি আর হবে, তোমাদের ঘরে যা হয় তাই হয়েছে। তোমার খোকার শরীরে এক ফোঁটা রক্ত নেই। একে ইংরেজিতে বলে অ্যাকিউট অ্যানিমিয়া। দেখ, ও সে তুমি বুঝবে না। তোমার খোকাকে এক্ষুনি রক্ত দিতে হবে, তা নাহলে দেরি হয়ে গেলে বাঁচানো দায় হবে। রক্ত দিলে আমার খোকা ঠিক হয়ে যাবে গো বাবা? রক্ত দিলে আমার খোকাটা আবার নাপানাপি করে খেলবে তো? হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, রক্তের ব্যবস্থা আমি করছি গো
শোনো শোনো শোনো, পাড়ায় যাও, গিয়ে সেখানে ক্লাবের খোঁজ নিয়ে দেখো, দু একটা কার্ড পেলেও পেতে পারো, বুঝেছো? ঠিক আছে বাবা, অক্তের ব্যবস্থা আমি করছি, আমি করবো। আরে যাচ্ছ তো, তোমার খোকার রক্তের গ্রুপটা তো জানবে। আর জানি নে বাবু, ওখানটা তো আমারই। গ্রুপ কি কখনো আলাদা হয় গো বাবু? আলাদা হয়? ঠিক আছে, অর্থের ব্যবস্থা তো আমি ঠিক করবো। আসি গো বাবা, আসি। কি জানি, কি বুঝতে কি বুঝলো। আস্তে আস্তে চুপ। আস্তে আস্তে। আগুন একটা। আস্তে আস্তে উঠো বাবা। বলো গো বড় বাবু, আত্মীরে আসতে বলেছিলে, এই এখন এইছি। বলো কি কাজ আছে? কিছু কেন আমাকে বলো। সেই তো এলি, মাঝে শুধু শুধু কিছু ছেনা দেখা, হ্যাঁ? ওই যে বলে না, সেই মল খসালি লোকটা কেন হাসালি, হ্যাঁ? যাকে বাবা, এই কতদিন পরে দেখছি তোকে, হ্যাঁ? ওই শেষবার তোর বরের সাথে এসেছিলি না? হ্যাঁ গো বড় বাবু, হ্যাঁ। ওই গো ওই যেদিন তুমি তোমার ওই বিলিতে সামরা সোটি জুতো দিয়ে গো, ওকে মারতে মারতে এই ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলে গো। ওই সেই দিন গো। বাবা, আমাদের এবার 8% বোনাস চাই। পুজোয় ছেলে মেয়েদের জামা কাপড় কিনতে হবে, তাছাড়া নিজের জন্যও তো কিছু কিনতে হবে। এটা আপনি মেনে নেন বাবু। বোনাস করতে গেলে করি, এমনিতে বাজারের যে অবস্থা, লকডাউন শুরু হয়েছে। মোটেই আপনার বাজারের অবস্থা খারাপ নয়, তাহলে এত মাল যাচ্ছে কোথায়? আমরা সব জানি। জানিস, দেখ শোনো, বেশি জানতে যাস না, বুঝলি? জানতে না একটা সময় জানোয়ার হয়ে যায়, হ্যাঁ? খেলতে খেলোয়াড় হয়ে জানিস, হ্যাঁ? যা আমরা বোনাস হবে না এখন। ওই দল বলে এখান থেকে বিদায় হওয়া, বেশি নেতাগিরি করাস না, যা। কি বলেন গো বাবু, নেতা কি ওকে আপনারা বানিয়েছেন না ও নিজের ইচ্ছে হয়েছে? আমাদের কথা বলার লোকটাই তো, তাই আমরা সমস্ত মজদুর মিলে ওকে নেতা বানিয়েছি। এখন বলুন বোনাস দেবেন না? না, আর বোনাস না পেলে কিন্তু কারখানা বন্ধ হবে। বাবা, এই তো দেখছি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। সনদ, তোর বউকে সামলা। ও, তুমি চুপ করো না, আমরা তো বলছি। আপনি বলুন বাবু। কি বলবো? যা বলা তো বলেই দিয়েছি। ওসব বোনাস হবে না। এখন যা, যা। তাহলে এটাই আপনার শেষ কথা? ঠান্ডা মাথায় ভেবে বলুন বাবু, চাইলে একদিন সময় নিন। এই সনদ, গলাটা কেমন বেসুরো লাগছে।
আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি বলুন আর যাই বলুন, বোনাস না পেলে কারখানায় তালা পড়বে। বাচ্চা, এটা কি তোর বাবার কারখানা যে তোর কথাতে তালা পড়বে? যা যা পারিস যা পারবি, যা, কোনো পড়াশোনা হবে না। তাহলে আর বাকিদের সব ভিতরে ডাকি। এই তোমরা সবাই ভিতরে আসো তো। সুতরাং সুতরাং এদের সব করাকে লাঠি পেটা করে বাইরে বার করে দে। কাজটা আপনি ভালো করলেন না বাবু। শুয়োরের বাচ্চা, ভালো মন্দ কি তোর কাছে শিখতে হবে আমার? হ্যাঁ? বেরো, বেরো এখান থেকে। বেরো সব। এটা কি করবো বল? পুজোতে সেনাদের আবার বোনাস চাই। সব বিক্রি মজুরের তোর বল তো ছিল ওদের লিডার, ওই তো সবাইকে খেপাচ্ছিল বল। ঠিকই বলেছো বাবু, ঠিকই বলেছো। কত বড় অন্যায় দাবি বলো তো, হ্যাঁ? সি 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 তাই কি কখনো হয় বলো, হ্যাঁ? তোমরা সব পুজোয় পুজোয় নতুন নতুন জামা কাপড় পরবে গো, আর সেগুলি যখন সব পুরনো হয়ে যাবে, ওই আমাদের হাতে এই এই আলগাছে তুলে ফেলে দেবে, আর আমরা ওই এইভাবে সেগুলো মাথায় তুলে নিয়ে গিয়ে আমাদের এই ছেলে মেয়েদের পরিয়ে ঠাকুর দেখাতে নিয়ে যাবো। এটাই তো চলে আসতেছে গো বরাবর। দেখো, আর তা কি না ওরা পাল্টাতে চাইলে, বলো? সমস্যা তো বেগুনে মারা পড়লো, ভয়ের চায়ের দোকানে কাজে ওকে গুলি করে পালালো। বিজয়দি সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই চলো, সন্তানটাকে কে জানি গুলি মেরেছে। কে মারলো? আমি কি চিনতে পেরেছি নাকি? পেছন থেকে একটা বাইক এসে গুলি করে মেরে পালিয়ে গেল। না না, এটা ইউনিয়নের বিউনিয়নের ব্যাপার আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ও ঠিক বলেছে, ওদের ইউনিয়নে তো স্ট্রাইক চলছিল রে। হ্যাঁ, মনে হচ্ছে মালিকের গুন্ডারাই মেরেছে। হ্যাঁ। এখন চলছে কি করে রে? কি বলবো বাবু, ওই গরিব ভিখিরি মানুষজনদের যেমন করে চলে গো বাবু, ওই ওই তেমনি ভাবেই চলছে গো। যাকে ওই কথায় তো রাতও বাড়তেছে, আমাকে তো ঘর যেতে হবে নাকি? আর তুমি বলো তো আমাকে, তুমি ডেকেছো কেন বলো আগে। ন্যাকামো করিস না। হ্যাঁ, বলি ছেলেটা কি তোর আকাশ থেকে পড়লো? মাঝরাত্রিরে একজন মস্কর জোয়ান তোর মতো একজন ডক্কা ছুরিকে কেন ডাকে তোকে বুঝিয়ে বলতে হবে। বস বস বস। এই বিজয়া, তুই তো খুব রান্না বান্না করিস, তোকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ করবো। তুই বলতো হলুদ জব্দ কিসে? হলুদ জব্দ শিলে গো বাবু, শিলে।
বাবা, বেশ 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 বেশ। আচ্ছা, তুই বলছো চোর জব্দ কিসে? চোর জব্দ কিলে। আচ্ছা রিয়া, তুই বলছো মেয়ে জব্দ কিসে? আমি পারবো না, তুমি বলো কিসে? পারলি না তো? আমি জানতাম তুই পারবি না। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, শব্দ হলো তোকে একটু জব্দ মেয়ে কাপড়টা খুলে বিছানায় এসে বস। স্বামীটা কদিন হলো গেছে, কত কাল তুই একটু আদর্শ আগেও পাস না, আজকে তো সব তেষ্টা মিশিয়ে দেবো। আরো ভালো লাগে না, কথা বলাস না, কাপড়টা খুলে বিছানায় এসে বস। এবার কাজের কাজ শুরু করা যাবে। হ্যাঁ বাবু, ঠিকই বলেছো। এই হালতু ফালতু না বকে আসল কাজটাই করা যায়। না, তুমি একটু সরে বসো তো, বসতে দাও। কাপড়টা তো আগে ছাড়বি নাকি ভাই? কাপড় পরে কাপড়টা তো আমি বিছানাতে ছাড়বো গো বাবু। দারুণ মজা, দারুণ মজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। আমার তোর সইছে না, নেশাটা কেমন কেটে যাচ্ছে। বলছিলাম বাবু, আজ একটু কালী পূজা হোক না? কালী পুজো? হ্যাঁ। ও বুঝেছি বুঝেছি, আমি তো কালী পুজোই করছি। জয় মা জয় মা। সে তো আমি দেখতেই পাচ্ছি। আমি তো এই কালী পুজোর কথা বলছি না, বলছি আমি আজ বরং কালী হই আর তুমি হও ভোলা না। আমি মানে কালী হচ্ছে উপরে আর ভোলা বাবা নিচে। তোর যখন নাগরদোলায় চাপার শখ হচ্ছে তাহলে ঠিক আছে, আগে তো আমার একটু তৈরি হতে দে, কাপড়টা আগে ছাড়ি। আমি তো তৈরি বাবু, এবার তোমার একটু তৈরি করে দিই আমি। হ্যাঁ হ্যাঁ দি কি তোর হাতে চকচক করছে এটা ছোড়া? তুই তুই হাত চোলা লুকিয়ে ছোড়া হয়েছিস কেন? আমি জানা কেন বাবু, তোমার হাতে মালের বোতল থাকতে পারে আর আমার হাতে একটা সোড়া থাকতে পারে না, বলো? হ্যাঁ বলো। ছোড়া ছোড়া কি মতলব? মতলব মতলব কি আর বাবু, এটা দিয়ে তোমাকে
একটু সোহাগ করবো আমি। খোঁজাচ্ছিস কেন? বাজারে খোঁজা লাগছে, চুড়িটা সরা। একটু মারুক না বাবু, একটু মারুক না। হ্যাঁ, তোমাদের কম খোঁজা মারুনি গো। হ্যাঁ? তোমার খোঁজা খেয়ে খেয়েই তো আমাদের জীবনটা ঝাঁঝরা হয়ে গেছে গো বাবু। আজ নয় একটু খোঁজা খেলাই। বাজার থেকে ওটা সরা, রক্তারক্তি হয়ে যাবে। তাই তো চাইছি গো বাবু, তাই তো চাইছি। রক্তই তোমার দরকার গো, ওই রক্তই তোমার দরকার। আমার নয়, আমার ছেলে। তুমি তো মোদের কম রক্ত ধরাওনি গো বাবু। এবার নিজে রক্ত ধরলে কেমন লাগে দেখো। বিজয়, আমার ক্ষমা করে দে বিজয়। আমি তোকে অনেক টাকা দেবো, অনেক টাকা। আমার বাঁচতেছে বিজয়, আমার বাঁচতেছে। আমি বলেছিলাম না বাবু, আজ কালী পুজো হবে। তো বলি ছাড়া কি কখনো কালী পুজো হয় গো বাবু? বলি তো আমায় দিতেই হবে। কালো বেটির লখে জিভ, রক্ত চাইছে গো বাবু, রক্ত। না, পশু রক্ত নয়, নর রক্ত নয়, অসুরের রক্ত। আমার বাঁচতে দে বিজয়, আমার বাঁচতে দে। আমার মারিস না, বিজয়। ভয় পেয়ে গেলে? হ্যাঁ, ঠিক আছে বাবু, ঠিক আছে। ক্ষমা নয় তোমার আমি করেই দিলাম বাবু, কিন্তু ওই রক্তটা সে আমার চাই, ওই রক্তটা সে আমার চাই। এটা কি করলি? মেরে ফেললি। আমি তো তাই রক্ত নিতে এলাম। তোমার এই খালি মদের বোতলে আমি ভরে রক্ত নিয়ে যাচ্ছি, ভরে রক্ত নিয়ে যাচ্ছি, ভরে যদি আমার ছেলেটা যদি বাসে, ভরে রক্ত নিয়ে যাচ্ছি। আমি আসছি রে খোকা, আমি আসছি রে। রক্ত নিয়ে আসছি রে বাবু, আমি আসছি রে খোকা, আমি আসছি রে খোকা, আমি আসছি রে খোকা। বাপরে, বাবা আমার, এই নে বাবা আমার, তোর জন্যে আমি রক্ত নিয়ে এলাম রে, রক্ত খেয়ে নে বাবা, খেয়ে নে, তোর জন্য রক্ত নিয়ে এলাম। আমার 7 রাজার ধন মালিক, খেয়ে নে বাবা, এক চুমুকে খেয়ে নে। ওঠ বাবা, ওঠ, গায়ে তাকত হবে, খা বাবা, খা, আয় বাবা, ওঠ আস্তে আস্তে ওঠ। তো খাবো আমি। কি বলতিছ মা? ডাক্তার এসে বললে তোর শরীরে রক্ত নেই, এক ফোঁটা রক্ত লাগবে। আমি তো তাই তোর জন্য রক্ত নিয়ে এলাম রে। হ্যাঁ, ঘেন্না কিসে বাবা, ঘেন্না কিসে? হ্যাঁ, এই রক্ত এই সন্দীপুর মালিকের রক্ত নয় রে। এই রক্ত তোর আপন বাপ জ্যাঠা রক্ত রে, আপন বাপ জ্যাঠা রক্ত। ঘেন্না কিসে বাবা, ঘেন্না কিসে? খেয়ে নে বাবা, খেয়ে নে। সারাটা জীবন
তাদের রক্ত চুষে ফুলে উঠেছে ওই চোখের বাচ্চা। আমি তো তাই সেনে নিয়ে এলাম। হে না কিসে বাবা, খেয়ে নে বাবা, খেয়ে নে। ডাক্তারে বলেছে হবে পুরো মেলা চাই। খেয়ে নে বাবা, খেয়ে খেয়ে খা বাবা, খা, নে নে খা 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 খা। মাগো তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ পাগল? আমি পাগল? না না, আমি পাগল নেই, আমি পাগল নেই। বাপরে, ওদের ঘর বাড়ি সবই তো গেছে ওই কমটের গোবে। তোর বাপটাও সে মরেছে রে, মরেছে। কিন্তু আমি তোকে কিছুতেই হারাতে পারবো না রে বাবা। আমি তোরে কিছুতেই হারাতে পারবো না রে বাবা। আমি তোরে কিছুতেই হারাতে পারবো না রে বাবা, কিছুতেই না। বাঁচবো মা, আমি নিশ্চয় বাঁচবো। তুই যার মা, তারে মারে কোন শালা। ওই শোনো, প্যান্ডেলে বোতলের বাজনা বাজতেছে। আমার ত্রিশুলে ওষুধটা যে মরেছে।